আজকের 1 জানুয়ারি আমাদের ফার্স্ট দিন, মানে ফার্স্ট ডে। আজকে 25 হ্যাঁ, মানে 2025। তাহলে আপনারা চান্স পেতে পারেন আমাদের 500 সাবস্ক্রাইবারের গিভঅ্যাওয়েতে। আমাদের রুমালি রুটি চলে এসেছে। রুমালি রুটি ওলাকে শাউট আউট, খুব কত সুন্দর প্যাকিং করে দিয়েছে পুরো। এক প্লেটে 3টে পরাটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, একটা কাঁচা পেঁয়াজ পাবেন। ওই যাবো না, দেখি কি রয়েছে। আমাদের চিকেন বিরিয়ানি বলে কাকের বিরিয়ানি খেয়ে বলে দিয়েছে। दरअसल हम 5 रुपए वाला चिकन बिरयानी खाए थे। 5 रुपए वाला चिकन बिरयानी? भैया वो कौवा बिरयानी है। अब তো হ্যালো গাইস, থেকে শুরু করে ওস্তাকার ভাই বোন, কাকা কাকি, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, সবাইকে যারা আমার ইউটিউবের চ্যানেল দেখেন, মানে আমার ধরতে গেলে ফ্যামিলি মেম্বার বেশি থাকে, কিন্তু আমরা আরো অডিয়েন্সকেও স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে নতুন। তো আজ তারিখ হচ্ছে 1 জানুয়ারি 2025, মানে 2025। তো আজ আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আবার একটি নতুন প্ল্যানিং করেছি যে কাল যাব আমরা ইকো পার্ক, খাবো হচ্ছে বিরিয়ানি, আর করব হচ্ছে মজা, বন্ধু বান্ধবদের সঙ্গে করব অ্যাকচুয়ালি পিকনিক করতে কেমন কি লাগে আপনারা জানেনই। আমরা কালকে প্ল্যানিং করেছি যে একটি বিরিয়ানির পার্টি হবে, তার সঙ্গে হচ্ছে চিকেন রুমালি রুটি। মানে আপনাদের পুরো ভিডিওটি দেখাবো, আপনারা এনজয় করবেন। আশা করছি ভিডিওটি ভালো করার চেষ্টা করব। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর 500 সাবস্ক্রাইবারে একটি গিভঅ্যাওয়ে আছে, আপনারা জলদি 500 সাবস্ক্রাইবার করে দিন। মানে আমরা গিভঅ্যাওয়েটি রিভিল করে দেবো, রিভিল করে আপনারাই জিততে পারবেন। তো দেখা হচ্ছে আরো ভিডিও আগে। ধরতে গেলে বাজার করতে বাকি এখন, তারপরে বিরিয়ানি বানাতে বাকি, অনেক কিছু কাজ বাকি। কাল সকালে করব, এখন বাজে হচ্ছে প্রায়, না কাল সকালে না, আজকেরই করতে হবে। তাহলে খেতে হবে ভালো করে, আর সুন্দর করে যেন ভিডিওটি করব আমরা চেষ্টা করব। আপনারা একটু সাপোর্ট করবেন যাতে আমরা ভিডিওটি করতে পারি আগেও লঙ্গার। তো দেখা হচ্ছে আরো নেক্সট ক্লিপে। ফাইনালি বাজার করা কমপ্লিট হয়ে গেছে, বিরিয়ানি রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবারে সব সামগ্রী কিনে নিয়ে এসেছি, দেখাচ্ছি আপনাদের। মানে কত কিছু লাগে, যে পিকনিক করতে গেলে, শুরু করতে গেলে কত কিছু যে লাগে আপনারা মানে জানেন না। সব মানে বিহাইন্ড দ্য সিন আপনাদের দেখাবো সম্পূর্ণ, আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। কেনা হয়ে গেছে, কাগজ কেনা হয়ে গেছে, প্লেট কেনা হয়ে গেছে, আপাতত মানে সব কমপ্লিট। এখন এবারে এতে বিরিয়ানি ভরা হবে, ভরা নিয়ে আবার বার হয়ে যাব আমরা আমাদের জার্নিতে। এটি শুরু হবে প্রায় 11টার সময়, আমরা বার হবো। এখন বাজে হচ্ছে 10টার পরে বার হয়, দেখি কতক্ষণ লাগে, কারণ সব ফ্রেন্ডরা আছে, রেডি করতে গিয়ে টাইম লাগে এত যে মানে ধারণার বাইরে। তো কখন যাওয়া যায় না যাওয়া যায় আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। হচ্ছে 10:52, এখন ওয়েট করছি রাস্তার ধারে গাড়ি নিয়ে, বার্গার নিতে এসছি। এখন দিয়ে চলে গেছে, এখন এবারে আমি বার হবো বাড়ির দিকে। বার হয়ে এবারে যাওয়া যাক, বেরোনো যাক। আমাদের রুমালি রুটি চলে এসছে। রুমালি রুটি ওলাকে শাউট আউট, খুব কত সুন্দর প্যাকিং করে দিয়েছে পুরো। আর এই আমাদের বিরিয়ানি। Acha!
আপনারা দেখলেন যে বাস চড়া, আমাদের বাসে কত ভিড় হয়েছিল। সবাই ইকো পার্ক আপাতত, মানে A to Z, মানে 90% ইকো পার্ক ছিল, বাকি কিছু পার্সেন্টে আমরা গান চালাচ্ছিলাম বাসেতে, মানে সব প্রাইভেট বাস করে দিচ্ছে ধরতে গেলে। কিন্তু বাসওয়ালা একটা কারনামা করলো, মানে বেইমানি করলো ধরতে গেলে। কি করলো দাদা? বেইমানি করেছে, মানে 26 টাকা করে ভাড়া নিয়েছে, টিকিট দেয়নি, কারণ ওটা 35 টাকা ভাড়া হয়। হ্যাঁ, টিকিট দেয়নি, কার কাছে 15 টাকা, কার কাছে 10 টাকা, কার কাছে 20 টাকা। এখন আমরা ঢোকা যাক, যাওয়া যাক, কেমন কি লাগে আপনাদের দেখাবো। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, আর 500 সাবস্ক্রাইবার করে দেবেন, কিভাবে ওয়েটে করে দেবো আপনারা দেখতে থাকুন। হলো ইকো পার্ক ঘোরা হচ্ছে এখন, আমরা হেঁটে হেঁটে। এখন এই মহান দৃশ্য, খুবই ভালো ভালো দৃশ্য আছে এইখানে। আর হচ্ছে এইখানে এখন খাওয়া যাবে না দাদা, খাওয়া দাওয়ার তো এখানে প্রচুর রাশ। আর যেটা টিকিটের আরো ভেতরে চলো, আরো ভেতরে, কত ভেতরে 4 নাম্বার গেটে গিয়ে খাবো সন্ধ্যাবেলা। ফেলে দেবে এরকম করে। আচ্ছা, রাগ করো না দাদা, বহুত জোর খিদে লেগেছে। ফাইনালি টিকিটটা কাটা হলো, ভেতরে ঢোকা হলো। কিন্তু টিকিটটার দাম দেখে, মানে 30 টাকা করে নিচ্ছে, কিন্তু তাতে আবার 18% জিএসটি, তাই তো? জিএসটিটা কত করে? 100 টাকায় ক টাকা দিতে হবে তাহলে? জিএসটি আমরা দিতে হচ্ছে দাদা 100 টাকা 18 টাকা। হ্যাঁ, তাহলে 18 টাকা এক্সট্রা দিতে হচ্ছে। এটা সবাইকে, আম পাবলিককেও, মানে অতটা জিএসটির পরিমাণ বেড়ে গেছে যে আমরা এখন আগে 12% ছিল, এখন 6% জিএসটি বেড়ে গেছে। তো ওই ফ্যাটটা কি আছে? 6 ফ্যাট হবে কাদের? আর্ট পাবলিক। একটা শাউট আউট দিতে হয়েছে বার্গার লাগে। এই রুমালি রুটি ইজাজুল খেয়ে খাতে পাচ্ছে না দেখুন। এইটা কোন দোকান থেকে কিনেছ? আগে খাওয়া হোক, তারপরে মনে করে বলা হবে, ঠিক আছে? আপনাদের দেখাবো কোন। বিসমিল্লাহ করে একশো 20 টাকা প্লেট। হাজি 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 বিরিয়ানি অনেক দারুণ হয়েছে, কিন্তু খেয়ে খাওয়া যায় না, খেতে পারছে না, কিন্তু আমরা প্লেট ফাঁকা করে দিচ্ছি। কিন্তু এটাই হাজি বিরিয়ানি না, অ্যাকচুয়ালি সাজিদ দাদার মা তৈরি করেছে। এটা হচ্ছে হোমমেড বিরিয়ানি। আপনারা তো দেখলেন, বানানো তো দেখানো হয়েছে। ওই যাবো না, দেখি দেখি কি রয়েছে, দাঁড়া দাঁড়া, ঠিক আছে, ফেলে দি, দাঁড়া না, এটা ফেলে দি। কি অবস্থা করলে?
আমার জিনিসটাকে দিকে টাকা আমার দিকে টাকা দুটো গাইস চল চলে মোর একটা বাকি আছে। তোমার বাকি হ্যাঁ কি বাকি কই ওটা খেয়ে লিছি। এক প্লেটে 3টে পরোটা আনলিমিটেড তরকারি ওদিকে থাকো ওদিকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চাষতো ভাই ব্লগ। তো আজকে আমাদের যারা যারা ভিডিও দেখছে সবাই মিলে একসঙ্গে লাইক ফাইক করো, ঠিক আছে? আপনারা ভিডিও দেখছো লাইক করছো না কেন? আমাদের উপরে কি রাগ হয়েছে? আমরা ভিডিও পরিবর্তন করার চেষ্টা করছি, আপনারা লাইক শেয়ার করলেন, তারপরে আমরা ভিডিও পরিবর্তন করব। আর 2025-এর এটা আমাদের ফার্স্ট ভিডিও, দেখা যাক কেমন কি ভিউ পড়ে। তো দেখতে থাকুন, ক্যামেরার কোয়ালিটি দেখো দাদা। ভিডিও ফার্স্ট গাইস ফটো তোলার এখন ক্রেজ এসে গিয়েছে, মানে ঘুরতে এলে ফটো না তুললে আমাদের হয় না, তাই তো? ছবি তোলা তুলে দেবে বলছে ইজাজুল 3 টাকা পিস নেবে। আমি ওর অত সুন্দর সুন্দর ফটো তুলে দিলাম, তো আমাকে তো কিছু দেওয়া দরকার। তাই দেওয়া দরকার। আচ্ছা আপনি ক টাকা নেবেন? ক টাকা? আমার কোনো ডিমান্ড নেই, আমি ক্যামেরাম্যান, ছোট মোটো ক্যামেরাম্যান, যা খুশি হয়ে দেবে তাই খুশি। কি আমি ক্যামেরাম্যান না? ক্যামেরাম্যান হলো এইটা। গুড মর্নিং গাইস। আচ্ছা রাখো, এখন ঘুরতে এসেছি, ঘুরে নিন আর ব্লগগুলো এনজয় করে নিন ভালো করে। দেখতে থাকুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। এই সুইচটা টিপে দিন, বন্ধ হয়ে যাবে। আর সমুদ্রটা বি দেখে নিন। এই সমুদ্র, এটা তো ঝিল, আরে মিনি সমুদ্র। এটা মিনি ছোটি মিনি ঘোরার পর চিড়িয়াখানা গেলেন। চিড়িয়াখানা যাওয়ার পর এবারে আসলেন ইকো পার্ক। ইকো পার্ক ঘুরে আপনার কেমন লাগে? ইকো পার্ক খুব ভালো জায়গা। মানে আজকের 1 জানুয়ারি আমাদের ফার্স্ট দিন, মানে ফার্স্ট ডে আজকে। 25 হ্যাঁ, মানে 2025। হ্যাঁ 2025-এ এসে মানে খুব ভালো লাগছে, কিন্তু প্রচুর ভিড় এখানে। মানে আপনারা এসছে কি জানিনি, অনেকজন আমাদের মানে দর্শক এসছে, কিন্তু আমরা জানি না ঠিক। কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেকজনকে। কোনো যদি আমাদের আত্মীয় বা আমাদের সাবস্ক্রাইবার আজ যদি এখানে ইকো পার্কে এসে থাকেন তো কমেন্টে আমাদের জানাবেন, তাহলে আপনারা চান্স পেতে পারেন আমাদের 500 সাবস্ক্রাইবারের গিভঅ্যাওয়েতে। যারা কমেন্ট করে জানাবেন যে আপনারা ইকো পার্কে এসেছেন, তারা একটা র্যাঙ্কিং পাবেন। র্যাঙ্কিং অনুযায়ী আমাদের 500 সাবস্ক্রাইবার হলে আমরা গিভঅ্যাওয়েটা করি। তো আপনারা জলদি করে দিন। দেখা হচ্ছে আরও নেক্সট ক্লিপে। চাচা ভাই বা মামাতো ভাই মনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, ইকো পার্কে থাকে কি? হয়ে গেছে 5 জানুয়ারির জন্য আজকের খালি মানুষের ভিড়, আর কিছু না। আরে এখানে মানুষ মারতে এসছে, এখানে ফাঁকি। হ্যাঁ আমরা টাকি গিয়ে ফাঁকি মেরেছিলাম, ইকো পার্কে এসে আজকে মারছি ফাঁকি। আর এখানে রাজুদার পাড়াটা খুব জোর বিক্রি হচ্ছে গাই। আরে রাজুদার ডায়লগটা কিন্তু একটু বলা দরকার, আপনি একটু বলুন। ভালো করে বলো। এসে আমরা রাজুদার সঙ্গে দেখা হলো না, কিন্তু শুনেছি যে অনেক পাড়াটা বিক্রি করছে। তো ইজাজুল বহুত পারে ভালো, বলো দেখি দাদা। এক প্লেটে 3টে পরাটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, একটা কাঁচা পেঁয়াজ পাবেন। আর রাজুদা আবার আপডেট করে 30 টাকা থেকে 40 টাকা করে দেয়। না এখন 50 টাকা হয়ে গেছে। 50 টাকা? হ্যাঁ 50 টাকা, কেউ কিনতে যাবে না। কেউ যাবেন না, আপনারা হবে না, এটা সাদিক বলছে। আমরা তো এলাম 5 টাকা করে টিকিট। ট্রেনের টিকিট হবে, রাজুদা ঢুকতো না বলছে, 5 টাকায় ট্রেনের টিকিট হচ্ছে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, 5 টাকায় টিকিট হচ্ছে। আর 101 টাকা বলছে। গানটা এখন না, এখন না, এখন করে দেবে। আস্তে করে এদিকে ঘোরা। ইকো পার্কের এখন বোটের লাইন দেখুন, এইখানে শুরু স্টার্ট, সেই গিয়ে ওইখানে শেষ। কত করে নিচ্ছে টিকিট? মাত্র 100 টাকা। 100 টাকার টিকিটে এত লম্বা লাইন? ও মাই গড। এইখানে গাইস বোট চড়তে গিয়ে এখন ঝামেলা হয়ে যাচ্ছে আপাতত, কারণ এখানে অনেক জ্যাম। এই চিকেন বিরিয়ানি না খেয়ে কাওয়া বিরিয়ানি সারাদিন কাজ করছে। আমরা এখন চিকেন বিরিয়ানি না খেয়ে কাওয়া বিরিয়ানি খেয়ে বসে আছে।
খুবই সুন্দর। তো এখন আপনারা দেখতে থাকুন আরো ভিউ। এইবার থেকে দেখুন আমাদেরকে বলছে আমরা গান ফান চালাই, দিচ্ছে না, এরা ভয় করছে, দিচ্ছে এবার কেমন ভাবে ভয় করছে একবার বলুন একবার। না না না, এদের পাওয়া যাবে না, এদের পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? আমাদের কাকের বিরিয়ানি খেয়ে দিয়েছে, আওয়াজ খালি দেখতেই পাচ্ছেন। চিকেন বিরিয়ানি বলে কাকের বিরিয়ানি খেয়ে দিয়েছে, খালি গলমা থেকে বের হচ্ছে। আজকে ইকো পার্কে প্রচুর পরিমাণ ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছেন যে লোক। দাদা আপনারা বলুন কেমন ভিড় হয়েছে ইকো পার্কে? দেখতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন, এখানে ফটো তুলছে, প্রচুর লোক এসছে, ঠিক আছে। 80 টাকা ঢুকতেই পাচ্ছেন না। আপনাদের ব্যাগ ক্যামেরায় দেখাচ্ছি। ইকো পার্কে তো এলাম, কিন্তু একটা কিন্তু কাক দেখা পাচ্ছি না। আমাদের চিকেন বিরিয়ানি বলে কাকের বিরিয়ানি খেয়ে দিয়েছে। दरअसल हम जब भी हिचकी ले रहे हैं, अच्छा कौवे का आवाज आ रहा है भाई। क्या खाए थे? दरअसल हम 5 रुपए वाला चिकन बिरयानी खाए थे। 5 रुपए वाला चिकन बिरयानी? भैया वो कौवा बिरयानी है। বলতে বলতে আরে এটা হচ্ছে কাকের রাজা। তো দর্শক থেকে গেলে প্রিয় ওস্তাকারগণ আর আমাদের ভাই বোনেরা, কাকা কাকিরা, নানা নানিদের বলে দিই যে 1 জানুয়ারির দিনে কেউ ইকো পার্কে আসবেন না, কারণ কিছু ঘোরা হবে না, খালি মানুষের ভিড় দেখা পাবেন, তাই তো? আপনার বলা রেখে সবাই চলে গেছে, যেটাই দেখা পাচ্ছি আমি অ্যাকচুয়ালি অ্যাডভান্স বলে দিচ্ছি, এটা 2025-এর, তো তাই জন্য 2025-এ যে আসবে কে বাঁচি কে টপকে যাই। হ্যাঁ, আমরা বাঁচি যে আমরা টপকে যাই আমরা বলতে পারবো না। আর প্রিয় ফ্যামিলি মেম্বার এবং সাবস্ক্রাইবারদের বলি যে এটা সোলার ড্যাম নতুন খুলেছে ইকো পার্কে, কিন্তু এটার এখন এত পরিমাণ লাইন, তাই জন্য আমরা এখন ভেতরে ঢুকবো না। নেক্সট টাইম আমরা এটাকে আলাদা করে কভার করার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, সঙ্গে। তো ইকো পার্ক এটাই একটা নিত্য নতুন জিনিস, যে সোলার ড্যাম। আমরা এটাই আজকে ঢোকার জন্য মানে প্রোগ্রাম করেছিলাম যে আজকে আমরা যাচ্ছি, মানে এর ভিতরে ঢুকবো। তো 200 টাকা করে টিকিট নেয় এখানে, 200 টাকা করে টিকিট নেয়, যে মানে ভিতরে ঢুকে একটা রবার্টকে মানে গাইড করে নিয়ে এখানে ঘুরতে পারবো আমরা। তো ওই জন্য আমরা এখানে ভেবেছিলাম যে ভিতরে ঢুকবো। তো আজকে এখন প্রচুর ভিড়, প্রচুর লাইন পড়েছে, মানে আমরা ঢুকতে পারবো না এখন, মানে সন্ধে পার হয়ে যাবে, তাহলে ইকো পার্কে আর ঘোরাই হবে না আমাদের আজকে যদি আসি। তো নেক্সট টাইম এই ভিডিও আমাদের আলাদা করে বানানোর চেষ্টা করবো। নেক্সট টাইম আমরা গ্যারান্টি দিচ্ছি আপনাদের যে বানানোর এটা চেষ্টা করবো শুধু সোলার ড্যামে, তাই তো? আলাদা। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। এখানে ঢোকা হয়েছে, এটা হচ্ছে হার্বাল গার্ডেন। হার্বাল গার্ডেনসে হচ্ছে এখানে অ্যালোভেরা আছে, এইখানে আছে পুঁই শাক, এটা পুঁই শাক, তেলাকাজু পাতা, এটা পালং শাক, এইটা হচ্ছে পেঁপে গাছের ছোট জাত, পেঁপে গাছের 400 ভাই, এইটা হচ্ছে কঙ্কাল গাছ, কঙ্কাল গাছ, কঙ্কালি তলার। এটা তো গাছে হার্বাল গার্ডেন খুব অবস্থান বেশি। তোমাকে ক্যামেরাম্যান করে কেমনি লাগছে? আমি তো অলরেডি হ্যাভ বাংলার কিরম ঘুরে এই তো রিয়াকশন নিয়েছি। অবশেষে ঘুরতে ঘুরতে পৌঁছালাম হচ্ছে আমরা এই শোতে বাঁশ বাগানে, তাই তো?
এখানে বাঁশটাকে ভালো দিতে পারে দাদা? সাদিক এই, তুমি না আজে বাজে না একদম। সাদিক সবের উপরে বাঁশ ভালো দিতে পারে। কি দিয়েছি তোমার, কি বাঁশ দিয়েছি? এই তো এজলকে মাছ দিয়েছো, ও বলেছিল এই এজল সাদিক মাছ দিয়েছিল তো। আমার এমন মাছ দিয়েছে চিকেন বিরিয়ানি বলে কাউয়া বিরিয়ানি খেয়ে বেরোচ্ছে খালি। জোরে কি হয়েছে? দেখতেই পাচ্ছ না এখানে এত বড় টাওয়ার, হ্যাঁ জিওর টাওয়ার, শালা নেটই চলছে না, একদমই কোনো কথাই বলছে না। এটা কিন্তু ঠিক না কিন্তু। রিচার্জ করা চালো দোষ। আরে কাল একদম 5G রিচার্জ করেছি আমি। তো 4G ফোন তো। দেখতে পাচ্ছে কি খাচ্ছে ইয়াজল, কি খাচ্ছে কে? শালা গেঁজা খাচ্ছে। ঘেঁজা গেছে, গন্ধ পাচ্ছি তো আমি। নাম করে গেঁজালো শালা চলে। গাইস সাদিক কি গান শুনছে দেখো। এমনি গানটা শুনছো কেন? এই চালাচ্ছে ইনি, আমি না দাদা, আমি ডিজে না, ইনি চালাচ্ছে। তো গাইস দেখতেন পাচ্ছ 7 হন্ডাসে এতই লাইন, আমরা আর যাবো না, প্ল্যান করলাম তাই আর বাড়ির দিকে নবরা হবো। দেখুন কেমনি লাইন, দেখতেই পাচ্ছেন কেমনি লাইন। জাপানিজ টেম্পলে অনেকক্ষণ পর। বাজে কটা দাদা? টাইম 6:35 এখন টাইম। আমরা ঢোকা হচ্ছে জাপানিজ টেম্পলে, দেখা হবে জাপানের ভিউ। তো দেখতে থাকুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। যাবে তো নাকি? এই সব চালাক না, এই দেখো ঘরে যেতে যাবে, লোকের চোখে ফোকে লেগে গেলে অসুবিধা হয়ে যাবে। তাই নাকি? একদম এই একদম ঝুরঝুরি খানা বাঁশ ঝুলছে। এই ধপ্পা, এই জাজুল এখানে কি করতে বলছে? পুজো করছে নাকি? কই ওরা, কই ইরফানটা কই?
এজাজুলকে মাছ দিয়ে মারতে যাচ্ছে এখন মেরেছে। আর এজাজুল ওখানে কি করছিল নাকি পায়খানা করছিল শুনলাম। চলো মোরা ওই দিকে যাই। এটা ক্যাফেরিয়া আছে দেখুন সবাই, জাপানি ফরেস্টে ঢুকলে এই ক্যাফেরিয়ায় কিছু খেতে পারবেন। ইরফান যাচ্ছে বলছে ক্যাফেরিয়ায় ঢুকবে। চলো আগে কিছু খাও। জাপানিজ টেম্পল থেকে বার হয়ে একটু দাঁড়িয়ে ঘোরাঘুরি কমপ্লিট করে এখন আমাদের ব্লগ এবারে শেষ মুহূর্তে চলে এসেছে। তো আপনাদের এতক্ষণ যদি আপনারা দেখতে থাকেন তো লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। ভালো লাগলে একটু মানে শেয়ার ভালো করে করবেন, আর সাবস্ক্রাইব করবেন বেশি বেশি, আর একটু দয়া করে কমেন্টটা করবেন, আর ডিসলাইক না করে লাইক করার চেষ্টা করুন। লাইকটা করার চেষ্টা করবেন। আর আপনাদের বললাম যে কি পিকনিকের কেমন আনন্দ লাগে না লাগে আপনারা কমেন্টটা করবেন। কমেন্টে করলে আপনারা চান্স পেয়ে যেতে পারেন আমাদের গিভঅ্যাওয়েতে, তাই তো? গিভঅ্যাওয়েতে চান্স পেয়ে যেতে আপনারা আপনাদের মধ্যে যে কোনো একজনা না একজনা পেতে পারে একটি সারপ্রাইজ। তো সেটা আমরা পরে রিভিল করবো 500 সাবস্ক্রাইবারে। তো এত পর্যন্ত থাক ব্লগ। তো টিল দেন বাবাই, হ্যাভ এ নাইস ডে। বাবাই বাবাই বাবাই।